গল্পের শুরুতেই আমরা স্যাংকে দেখতে পাই, যে কিনা লেক স্টেশনে তখন দাঁড়িয়েছিল। হঠাৎ করে সে লক্ষ্য করে একজন বাইকার ইচ্ছাকৃতভাবে একটি মেয়েকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যাচ্ছে, যেটা দেখে স্যাং বাইকটির নাম্বার প্লেটটি দেখে নেয় এবং মেয়েটিকে গিয়ে নম্বরটি বলে দেয় যাতে সে পুলিশকে এই ব্যাপারে জানাতে পারে। আর এখানেই আমরা তখন জানতে পারি স্যাং আসলে একজন ম্যাথস জিনিয়াস। পরবর্তী সিনে আমরা ড্রামার হিরোইন ইয়নকে দেখতে পাই, যে কিনা সিউলের একটি স্কুলে গণিত শিক্ষকের চাকরি পেয়েছিল। তাই সে সিউল যাওয়ার জন্য আজ ট্রেনে উঠে বসে। একই ট্রেনে স্যাংও উঠেছিল এবং তারা পরস্পরের সামনাসামনি বসেছিল। হঠাৎ ট্রেনের ধাক্কার ট্রেনে ইয়ন হোঁচট খেয়ে পড়ে নিলে স্যাং তখন তাকে ধরে ফেলে, কিন্তু এই মুহূর্তে তাদের ব্যাগ একে অপরের সাথে এক্সচেঞ্জ হয়ে যায়। কিছুক্ষণ পর যখন ইয়ন বাড়িতে ফিরে তার ফিয়ান্সের সামনে ব্যাগ খুলে, তখন সে বুঝতে পারে তার ব্যাগ ওই ছেলেটার সাথে বদলে গিয়েছে। অন্যদিকে স্যাং পুলিশ স্টেশন থেকে ইয়নের নাম্বার নেয়, সেখানে ইয়ং আগে থেকেই সাহায্যের জন্য কল করেছিল। তখন স্যাং ইয়ংকে মেসেজ করে ব্যাগ ফেরত নেওয়ার জন্য তাকে দেখা করতে বলে। অপরদিকে ইয়ং তার স্কুলের প্রথম দিনই ছাত্রদের একটি গণিত সমস্যার সমাধান করে পরদিন নিয়ে আসতে বলে। পরদিন সে যখন ওদের খাতা দেখে, তখন সে দেখতে পায় সবাই ভুল অঙ্ক করেছে। তাই সে তাদেরকে আরো একদিন তখন সময় দেয়। এরপর যখন ইয়ং ক্লাস থেকে বের হয়, তখন সে নোটিশ বোর্ডে দেখতে পায় কেউ একজন সেই সমস্যাটি সমাধান করেছে এবং লিখেছে প্রশ্নটি ভুল ছিল। কে এটা করেছে তা কেউই জানতো না। তাই ইয়ং এই রহস্য উদ্ঘাটন করতে তখন সিসিটিভি ফুটেজ চেক করে, কিন্তু সে কিছু দেখতে পায় না। অপরদিকে আমরা তখন দেখতে পাই সাং এই একই স্কুলে পড়তো। ওদিকে স্কুলের চেয়ারম্যানের মেয়ে, যার নাম কিনা ছিল রিন, সেও একই স্কুলের ছাত্র ছিল। সে সাংকে তখন জিজ্ঞাসা করে কি সেই প্রশ্নটি সমাধান করেছে। তখন সাং তা বলতে তখন অস্বীকার করে। তখন রিন তাকে একটি ছবি দেখায়, যেখানে নোটিশ বোর্ডের সমাধান করা প্রশ্নের নিচে লেখা ছিল তোমার উত্তর ভুল। আসলে ইয়ং এটা লিখেছিল যাতে সমাধানকারী এটা দেখে রেগে তার সামনে চলে আসে। ছবিটি দেখে নোটিশ বোর্ডের সমস্ত প্রশ্ন আবার সমাধান করে পরদিন ইয়ং যখন স্কুলে আসে, তখন সে রিনকে নোটিশ বোর্ডের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে, যেটা দেখে ইয়ং রিনকে জিজ্ঞাসা করে এই অঙ্কের সমাধান কি তুমি করেছো। তখন রিন নিজেকে নেওয়ার জন্য বলে, হ্যাঁ ম্যাম, আমি নিজেই এই অঙ্কের সমাধান করেছি। স্কুলের পর ইয়ং তার ব্যাগ ফেরত পেতে সাং এর সাথে দেখা করতে চলে আসে, কিন্তু তার ফিরে আসার সময় বৃষ্টি শুরু হয়। তখন স্যাং তার ছাতাটা ইয়ংকে দিয়ে দেয়। পরদিন ইয়ং ক্লাসের সবার সামনে বলে আসলে রিন ওই দিনের প্রশ্নটি সমাধান করেছিল এবং তাকে আবারও সবার সামনে এটি সমাধান করতে বোর্ডে ডাকে, কিন্তু তার লেখা দেখে ইয়ং বুঝে যায় যে রিন আসলে মিথ্যে কথা বলছে। কিছুক্ষণ পর ক্লাস শেষ হলে কিছু ছাত্র এসে ইয়নকে তাদের ড্যান্স প্র্যাকটিসের ভিডিওটি দেখায়, আর ওই ভিডিওটি পিছনে ইয়ং সাংকে নোটিশ বোর্ডের প্রশ্ন সমাধান করতে দেখে ফেলে। যেটা দেখি তো ইয়ং সাংকে ক্লাসে ডেকে জিজ্ঞেস করে সে কি প্রশ্নটি সমাধান করেছে কিনা, কিন্তু সাং আবারও তা অস্বীকার করে। যেটা শুনে এবার ইয়ং বলে তুমি মিথ্যে বলছো তাই না, কিন্তু সাং এতে কোনো উত্তরই দেয় না। পরদিন ইয়ং সাংকে ক্লাসে ডেকে আনে এবং তাকে আন্তর্জাতিক গণিত অলিম্পিকের কথা বলে। সে জিজ্ঞেস করে যে সে এতে কি অংশ নিতে চায় কিনা, কিন্তু সাং এতে তখন রাজি হয় না। যেটা দেখে ইয়ং বোর্ডে একটি কঠিন প্রশ্ন লিখে এটা সমাধান করতে বলে। ওখান থেকে চলে যায় সে। ঠিক তখনই ইয়নের সাথে স্যাং এর বাবার তখন দেখা হয়ে যায়। তখন স্যাং এর বাবা ইয়ংকে স্যাং এর সম্পর্কে অনেক কথা বলে, যে সে একজন ম্যাথস জিনিয়াস এবং তাকে তার স্কুলে কিছুটা সাহায্য করা উচিত। আসলে আগে স্যাং আমেরিকায় পড়তো, কিন্তু সেখান থেকে ফিরে এলে সবাই তাকে লুজার বলে কটাক্ষ করতে শুরু করে। যেটা শুনে তখন ইয়ং বলে সে স্যাংকে এর সম্পর্কে এখনো কিছুই জানে না, তাই সে স্যাংকে এখন কোনো সাহায্য করতে পারবে না। এরপর রাতে যখন ইয়ং স্কুলে আসে, তখন সে দেখতে পায় স্যাং ক্লাসে তার লেখা প্রশ্নটি বোর্ডের সমাধান করেছে। ইয়ং তার কাছে গিয়ে তার অঙ্কটি সমাধানে সাহায্য করে। তারা সকাল পর্যন্ত কাজ করে, কিন্তু কোনো উত্তর খুঁজে পায় না। তখন স্কুলের প্রধান শিক্ষিকা, যার নাম ছিল নো, এটা তখন জানতে পারে, যার কারণে সে স্যাং এর বাবাকে ডেকে তাকে বিজ্ঞান উচ্চ বিদ্যালয়ে স্যাংকে পাঠানোর কথা বলে। এরপর যখন স্যাং বাড়ি ফিরে আসে, তখন তার বাবা তাকে বলে তারা তাকে বিজ্ঞান উচ্চ বিদ্যালয়ে পাঠাতে চায়, তাই তাকে এখন পরীক্ষার প্রস্তুতি নিতে হবে।
বাবার এই কথা শুনে তখন স্যাং বলে সে সেখানে পড়বে না। এতে তার বাবা রেগে গিয়ে তার গলা ধরে তাকে একটা ঘরে নিয়ে যায়, একটা আলমারিতে তার মাথা ঢুকিয়ে দেয়, যেই আলমারিতে স্যাং এর অর্জিত ট্রফিগুলো রাখা ছিল। তখন বাবা বলে সে যতদিন না তার ট্রফি দিয়ে এই আলমারি ভরে ফেলবে ততদিন সে অন্য কিছুই করতে পারবে না নিজের ইচ্ছে মতো। পরদিন ইউনের স্কুলে আসে। হঠাৎ করেই সে জানতে পারে স্যাং এর বাবা তাকে আজই বিজ্ঞান উচ্চ বিদ্যালয়ে পাঠাচ্ছে। তাই সে তখন স্যাংকে ডাকে এ বিষয়ে জানার জন্য। ঠিক তখনই তার বাবা তাকে নিতে চলে আসে, যেটা দেখে ইয়ং স্যাং এর বাবাকে তখন থামানোর চেষ্টা করে, যেটা থেকে সে তখন বলে যখন আমি তোমাকে স্যাংকে সাহায্য করতে বলেছিলাম তখন তুমি করোনি। ঠিক এটা বলে এরপর স্যাংকে গাড়িতে তুলে নিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে নো তার স্কুলের অফিসার জানালা দিয়ে সবকিছুই দেখছিল। পরদিন স্কুলে গণিত প্রতিযোগিতা ছিল, যাতে স্যাং ছাড়া স্কুলের সব প্রতিভাবান ছাত্রই অংশ নিয়েছিল। অন্যদিকে স্যাং বিজ্ঞান স্কুলে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিয়ে তার আগের স্কুলে তখন ফিরে আসে গণিত প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য, যেখানে ইউন তখন হলের দরজা বন্ধ করতেই যাচ্ছিল, কিন্তু স্যাং তখন তাকে থামায়, যেটা দেখে ইয়ং স্যাংকে নিয়ে তখন হলে ঢুকে। সবাই স্যাংকে দেখে অনেক অবাক হয়ে যায়। এরপর পরীক্ষা শুরু হয় এবং স্যাং সব প্রশ্ন ভালোভাবে সমাধান করে। এরপর ফলাফল দুজনেই প্রথম হয়, যাদের মধ্যে স্যাং ছিল এবং রিনও ছিল। এদিকে তখন আমরা জানতে পারি আসলে যে শিক্ষক প্রশ্নপত্র তৈরি করেছিল তিনি রিনকে আগে থেকেই সব প্রশ্ন বলে দিয়েছিল, যার কারণে রিন এই পরীক্ষায় প্রথম হতে সক্ষম হয়। অপরদিকে নো সে শিক্ষককে আনেন এবং ইয়ংকে ডেকে বলেন আন্তর্জাতিক গণিত অলিম্পিকে স্যাং এবং রিং যাবে এবং তাদের প্রস্তুত করার দায়িত্ব এখন ইয়নের। অপরদিকে আমরা তখন দেখতে পাই স্কুলের এক ছাত্র যার নাম ছিল কিনা জ্যাং, সে স্যাং এর কাছ থেকে হেরে যাওয়ায় খুব রেগেছিল। তাই সে একটা রিভেঞ্জ নেওয়ার জন্য ইয়ং ও স্যাং এর একটি মিথ্যে ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় তখন পোস্ট করে দেয়। তখন সোশ্যাল মিডিয়ায় এসব দেখে সবাই তখন ভাবতে শুরু করে ম্যাম আর স্যাং দুজনে একসাথে ডেট করছে। এরপর স্যাং যখন ছবিটি দেখে তখন সে ক্লাসে গিয়ে জ্যাংকে মারতে শুরু করে, কারণ সে পুরোপুরি জানতো শুধুমাত্র জ্যাংই এমন নোংরা কাজ করতে পারে। এসব দেখে রিন একটু পর জ্যাংকে তখন বোঝাতে যায় আর বলে তার স্যাং এর প্রতি এমন করা উচিত হয়নি, সে কেন এমন করছে। কিন্তু জ্যাং এতটাই জেদি যে সে রিনকে তখন বলে গত রাতে ইয়ং স্যাংকে একসাথে দেখেছে সে, যার মানে তাদের মধ্যে আসলে কিছু চলছে। এরপর আমরা দেখতে পাই নো রিনকে তার অফিসে ডাকে এবং তাকে সব জিজ্ঞাসা করে। তখন রিন বলে স্যাং এটা করেছে, যেটা শুনে তখন নো জিজ্ঞাসা করে তার কি মনে হয় ইয়ং স্যাং এই প্রতিযোগিতার বাহানা করে একসাথে সময় কাটাচ্ছে। তখন রিন বলে হ্যাঁ, কারণ সেও মনে মনে চায় স্যাং এই প্রতিযোগিতায় না যাক। অপরদিকে স্কুলের সাথে সংগঠনের চাপ জ্যাংকে স্যাং ও ইয়নের কাছে ক্ষমা চাইতে হয়, তাই জ্যাং স্যাং এর প্রতি আরো বেশি রেগে যায় এবং তার মধ্যে প্রতিশোধের আগুন তখন জ্বলতে থাকে। তাই সে আবারও স্যাং এর উপর প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পনা করতে শুরু করে। অপরদিকে ইয়ন তার ফিয়ন্সের জের সাথে ওয়াইস মিস্টার আর রেইনের বাবার সাথে দেখা করতে চলে আসে। সেখানে সে জানতে পারে সে রিনের বাবা সেই ম্যাথ অলিম্পিকের আয়োজন করেছেন, যেটা শুনে তখন ইয়ন অনুমান করে ফেলে যে ফলাফল তাদের ইচ্ছে মতোই হবে, অর্থাৎ তার মেয়ে রিনই বিজয়ী হবে। এর কিছুদিন পর ইয়ন স্যাং এর সাথে একটি ব্যবসায়িক ভ্রমণে একটি দ্বীপে চলে আসে, যেখানে রিন ও তার মায়ের সাথে এসেছিল। বিমানবন্দরে রিন তখন হঠাৎ করে দেখতে পায় ইয়ন স্যাং এর কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে, যেটা দেখার পর রিন জ্যাং এর কথা তখন বিশ্বাস করতে শুরু করে। ট্রিপ থেকে ফিরে এসে ইয়ন স্যাং এর সাথে একটি ম্যাথ অলিম্পিকে আসে। এদিকে প্রতিযোগিতা শুরু হওয়ার আগে স্যাং আমেরিকা থেকে আসা একজন বিখ্যাত গণিত অধ্যাপকের বক্তৃতা শুনে। এরপর বাহিরে এসে সেই অধ্যাপক স্যাংকে দেখে চিনতে পারে যে সে ওই বাচ্চা যে 10 বছর বয়সী আমেরিকায় তাদের বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিল। অধ্যাপক স্যাং এর সাথে তার সহকর্মীদের তখন পরিচয় করান, কিন্তু তাদের দেখে স্যাং এর তখন অবস্থা খারাপ হয়ে যায় এবং সে সেখান থেকে পালিয়ে ছাদে চলে আসে। তখন সে আমেরিকায় পড়াশোনার কথা মনে করে খুব কাঁদে, আর এটা কোনো কারণে তা আমরা একটু সামনেই জানতে পারবো। এরপর কিছুক্ষণ পর ইয়ন তাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে আসে। তখন সে তাকে এভাবে কাঁপতে দেখে এর কারণ জিজ্ঞেস করে, যেটা শুনে তখন স্যাং তাকে বলে সে পরে বলবে, কারণ এখনই প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। এরপর তো যখন প্রতিযোগিতা শুরু হয় রিনের বক্তৃতা
প্রতিযোগিতার পর স্যাং বক্তৃতা দিতে আসে। তখন রিন তার বক্তৃতা শুনতে শুনতে তার মোবাইলে ইউনো স্যাং এর বিমানবন্দরের ছবিটি দেখছিল, যেটা সে তখন লুকিয়ে তুলেছিল। ছবিটি দেখে সে তখন কিছু ভাবতে শুরু করে। এরপর প্রতিযোগিতার পর প্রথম 3 বিজয়ীকে ঘোষণা করা হয়, যাদের মধ্যে রিনের নামও ছিল। আমেরিকা থেকে আসা অধ্যাপকের প্রস্তাবে স্যাংকে বিশেষ বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। তখন স্যাং এর নাম শুনে রিনের মা, বাবা এবং নো খুব জেলাস ফিল করছিল, কারণ তারা শুধু রিনকে জিততে দেখতে চাচ্ছিল, কোনো বিশেষ বিজয়ী বা হিসেবে না। এরপর প্রতিযোগিতার পর স্যাং ইউনের সাথে বসে আর তাকে বলে যে যখন আমেরিকায় পড়তো সে তখন সেখানে এক কোরিয়ান ছেলে যার নাম কিনা ছিল জিন, সেও সেখানে পড়তো। একদিন ক্লাসে একটি প্রশ্ন সমাধান করতে গিয়ে সে আমার সাথে তখন পেরে উঠছিল না, যেটা দেখে তখন অধ্যাপক আমার অনেক প্রশংসা করে, কিন্তু জিন এতে একদমই খুশি হয় না, আর এই জন্য সে রাতেই তখন আত্মহত্যা করে। এইসব কথা বলে স্যাং তো কেঁদেই ফেলে, যেটা দেখে ইউন তখন তাকে সান্ত্বনা দেয়। ঠিক তখনই জ্যাং সেখানে এসে তাদের একসাথে দেখে ফেলে, যে কিনা ইউনকে খুঁজতে এখানে এসেছিল। অপরদিকে তখন আমরা দেখতে পাই রিন প্রতিযোগিতায় জেতার জন্য অন্য এক অধ্যাপকের সাহায্য নিয়েছিল, এবং সে সেই অধ্যাপক প্রতিযোগিতার বিচারকও ছিল। প্রতিযোগিতার পর এই খবর ফাঁস হয়ে যায় যে অ্যাসেম্বলিম্যানের মেয়ে প্রতারণা করে পুরস্কার জিতেছে, যেটা মিডিয়ায় তখন এই খবর ছড়িয়ে পড়ে। এসব দেখে রিন তখন খুব ভয় পেয়ে যায়। এরপর ইউন যখন স্কুলে চলে আসে তখন এক মহিলা তাকে জিজ্ঞেস করে যে প্রতিযোগিতার বিজয়ীদের কি তুমি প্রস্তুত করেছিলে, কিন্তু ইউনের কোনো উত্তর দেয় না। এরপর রাতে ইউন টিভিতে তার একটি ভিডিও দেখতে পায় যেখানে সেই মহিলা তার সাথে কথা বলছিল, যেটা দেখে ইউন তখন খুব অবাক হয়ে যায়, কারণ সে জানতো না যে তার সব কথাও রেকর্ড করা হচ্ছিল। পরদিন রিন স্কুলে আসলে পায় সেখানে আগে থেকে মিডিয়া কর্মীরা ইতিমধ্যে উপস্থিত ছিল। রিনকে দেখে তারা তার কাছে তখনই ছুটে আসে, কিন্তু তখনই স্যাং এখানে চলে আসে এবং সে মিডিয়া থেকে রিনকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর রিন ইউনের সাথে দেখা করে। তখন ইউন রিনকে টিভিতে চলা ভিডিওটি সম্পর্কে বলে সে জানতো না যে তাকে রেকর্ড করা হচ্ছিল। তখন সে রিনকে বলে তোমার প্রতিযোগিতাতে জেতার জন্য ভুল উপায় ব্যবহার করা একদমই উচিত হয়নি, যেটা শুনে তখন রিন বলে যে সে যা করেছে তাতে তার কোনো অনুশোচনা নেই। কিছুক্ষণ পর নো ইউনকে তখন অফিসে ডাকে। তখন নো তাকে বলে এখানে শিক্ষক হিসেবে তাকে রাখা হয়েছে, সে ছাত্রদের ব্যাপারে হস্তক্ষেপ করা তার ঠিক হবে না। ইয়ন একথা শুনে তখন চুপ হয়ে যায়। এরপর ইয়ন যখন স্কুল থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল তখন তার বাইসাইকেলের হঠাৎ ব্রেক কেটে যায়, যার কারণে সে বাইসাইকেল থেকে তখন পড়ে যায়। এদিকে স্যাং তাকে পড়ে থাকতে দেখে দৌড়ে এসে তাকে কোলে তুলে হাসপাতালে চলে যায়। কিছুক্ষণ পরে যে হাসপাতালে চলে আসে, সে স্যাংকে বাড়ি ফিরে যাওয়ার জন্য বলে, কিন্তু স্যাং যায় না। এরপর ইয়ং চিকিৎসা ওয়ার্ড থেকে বের হলে স্যাং তার সাইকেলে ব্রেক দেখিয়ে বলে কেউ ইচ্ছাকৃতভাবে এটা কেটে দিয়েছে, তাই তার এ বিষয়ে অ্যাকশন নেওয়া উচিত। যেটা শুনে পরদিন স্কুলে ইয়ন পার্কিং এলাকার সিসিটিভি ফুটেজ চেক করে এবং জানতে পারে আসলে রিন তার বাইসাইকেলের ব্রেকটি কেটেছে। আর কিছুক্ষণ পর রিন স্যাং এর কাছে গিয়ে বাইসাইকেলের ব্রেক ভাঙার কথা বলে। সে বলে সে স্যাং এর ও কারণেই এটা করেছে, কারণ ইউন আসার পর থেকে তুমি পুরো বদলে গিয়েছো। তুমি বলেছিলে আমার সাথে আর প্রতিযোগিতা করবে না, কিন্তু এখন তুমি আমাকে উল্টো হারানোর চেষ্টা করছো। যেটা শুনে তখন স্যাং বলে সে নিজেকে আরো ভালো করার চেষ্টা করছে। ঠিক এটা বলে সে স্যাং সেখান থেকে তখন চলে যায়। এদিকে স্যাং চলে যাওয়ার পর রিন স্যাং এর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য তার ছবি নোকে দেখায়। নো জিজ্ঞাসা করে কেন সে এই ছবি তাকে দেখাচ্ছে। তখন রিন বলে এই ছবিটি আপনার কাজে আসতে পারে, আর এর সাথে এও বলে যদি আপনি আমাকে মধ্যম পরীক্ষার জন্য প্রশ্ন আগে থেকে দিয়ে দেন তাহলে আমি ছবিটি আপনাকে দিতে পারি। যেটা শুনে তখন নো হাসতে শুরু করে আর বলে ছবিটি তুমি তোমার নিজের কাছে রাখো, কারণ এটা আমার থেকে তোমার বেশি কাজে আসবে।
এরপর স্যাং ইয়ংকে একটি উপহার দেয় যেখানে ইয়নের ছবি ছিল, আর সেটা স্যাং সেই দ্বীপে তার ক্যামেরায় তুলেছিল। ইয়ন ছবিটি দেখে তখন অবাক হয়ে যায়, কারণ উপহার দেওয়ার আগে স্যাং তাকে জিজ্ঞেস করেছিল তার যদি কারোর প্রতি ভালোবাসা অনুভব হয় তবে তখন তার কি করা উচিত, সেখানে স্যাং ইয়নকে অলরেডি ভালোবাসতে শুরু করেছিল। পরদিন ইয়ন স্কুলে এসে স্যাং এর উপহারটি তাকে ফেরত দিয়ে দেয় আর বলে সে এটা নিতে পারবে না, যেটা শুনে তখন স্যাং উপহারটি নিয়ে লাইব্রেরিতে গিয়ে পড়তে শুরু করে। কিন্তু তখনই তার বন্ধুরা তাকে লাঞ্চ করতে নিয়ে যায়। লাইব্রেরিতে যাওয়ার পর জ্যাং তখন স্যাং এর কাছে আসে, উপহারটি দেখে তার নিজের কাছে তখন সে রেখে দেয়। লাঞ্চ শেষ করে স্যাং বুঝতে পারে জ্যাং তার ব্যাগ থেকে উপহারটি বের করে নিয়েছে। ঠিক তখনই জ্যাং সেখানে এসে স্যাংকে জিজ্ঞেস করে, আচ্ছা ইউন কি জানে তুমি তাকে পছন্দ করো, যেটা শুনে তখন স্যাং তার কাছ থেকে সরাসরি উপহারটি ফেরত যায়। তখন জ্যাং বলে, আচ্ছা ঠিক আছে, যদি তুমি সামনের পরীক্ষায় কম নম্বর পাও তাহলে আমি উপহারটি তোমাকে ফিরিয়ে দেব। সে স্যাংকে এ নিয়ে একদিন সময় দেয় চিন্তা করার জন্য। এদিকে রিনের মা স্কুলের একজন গণিত শিক্ষক হানের সাহায্য নিয়ে রিনের জন্য প্রশ্নপত্রে ছবি আনে, যাতে কোনো ছাত্র রিনের চেয়ে ভালো নম্বর না পায়। প্রথম পরীক্ষা গণিতের ছিল, সেখানে রিনের একটি প্রশ্ন ভুল হয়ে যায়, কারণ ইয়ন রিনকে কিছু না বলে প্রশ্নটি পরিবর্তন করে দিয়েছিল। এরপর পরীক্ষা শেষ হলে ইয়ন রিনকে ডাকে এবং ভুল প্রশ্নটি নিয়ে তাকে জিজ্ঞেস করে। ঠিক তখনই হান তাকে দেখে ফেলে, তাই রিনকে তখন বাঁচাতে তিনি ইয়নকে প্রশ্ন পরিবর্তন করার বিষয় নিয়ে কথা শোনাতে শুরু করে। এর কিছুদিন পর যখন পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় তখন স্যাং সব বিষয়ে ভালো নম্বর পায়, যেটা থেকে রিন তখন জেলাস ফিল করতে শুরু করে। এদিকে যেহেতু স্যাং ভালো নম্বর পেয়েছিল তাই জ্যাং স্যাং এর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ওই উপহারটি ক্লাসের সবার সামনে তখন রেখে দেয়। এরপর স্যাং ক্লাসে এলে তখন দেখতে পায় সব ছাত্র মিলে ইউনের ওই ছবিটি দেখছিল, যেটা দেখে স্যাং ওই উপহারটি তুলে নিয়ে ক্লাস থেকে তখন বের হয়ে যায় আর সবাই মিলে এক দৃষ্টিতে তাকে দেখতে থাকে। অপরদিকে ইয়ন রিনকে আবারও ডেকে প্রশ্নপত্র দেখিয়ে বলে, তুমি যে প্রশ্নটি ভুল করেছো সেখানে তুমি পুরনো প্রশ্নপত্রের উত্তর লিখেছ। তখন ইয়ন তার কারণ জিজ্ঞেস করে, যেটা শুনি তখন রিনের শরীর হঠাৎ করেই খারাপ হয়ে যায়, যেটা থেকে ইয়ন তখন তাকে ডিসপেন্সারিতে নিয়ে যায়, কিন্তু সেখানে হঠাৎই রিন অজ্ঞান হয়ে যায়। রিনের মা সেখানে চলে আসে, কারণ রিন ইয়নের কাছে যাওয়ার আগে তাকে স্কুলে আসার কথা বলেছিল, কিন্তু রিনের মা তার মেয়েকে অজ্ঞান দেখে ইয়নকে একটা চড় মারে, যেটা দেখে ইয়ন তো অবাক হয়ে যায়। এরপর রিনের মা একটি চড় মারতে গেলে ঠিক তখনই স্যাং সেখানে চলে আসে এবং তার হাত ধরে ফেলে। রিনের মা স্যাংকে দেখে বলে, আমি শুনেছি তোমাদের দুজনের মধ্যে নাকি সম্পর্ক রয়েছে। তখনই নো সেখানে চলে আসে, তিনি ইয়ন ও রিনের মাকে তার অফিসে নিয়ে যায়। তখন নো রিনের মাকে বলে ইয়নের কাছে চড় মারার জন্য ক্ষমা চাইতে, কিন্তু তিনি তা করতে তখন অস্বীকার করে, যেটা দেখে তখন নো বলে, আপনি কি পুলিশ স্টেশনে যেতে চান? এবার এটা শুনে রিনের মা তখন ভয় পেয়ে যায় এবং ইয়নের কাছে তখন ক্ষমা চায় থেকে ফিরে আসে। স্যাং এর বাড়ি চলে আসে এবং তার মা বাবাকে একটি চিঠি দেয় স্যাং এর জন্য। এর কিছুক্ষণ পর যখন স্যাং বাড়ি ফিরে ইয়নের আসার কথা জানতে পারে তখন সে দৌড়ে ইয়নের কাছে চলে যায়। এদিকে তখন ইয়ন বাড়ি থেকে চলে যায়নি, বরঞ্চ সে রাস্তাতেই ছিল। তখন স্যাং রাস্তায় দাঁড়িয়ে থাকে তার বিয়ের জন্য অভিনন্দন জানায়। ঠিক তখনই কেউ তাদের দুজনের একটি ছবি তুলে ফেলে। এরপর দিন ইয়নের বিয়ে ছিল। এরপর যখন বিয়ের অনুষ্ঠান শুরু হয় তখন ইয়ন জেরির সাথে মঞ্চে উঠছিল। ঠিক সেই সময় স্ক্রিনে ইয়ন ও স্যাং এর ছবি চলতে শুরু করে, যেটা একমাত্র নোয়ের কাছে ছিল। এই ছবিগুলো দেখে ইয়ন তখন হতবাক হয়ে যায় এবং যে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে এবং এই ছবিগুলোর কারণে তাদের দুজনের বিয়ে ভেঙে যায়। এর সাথে ইয়নকে স্টুডেন্টের সাথে সম্পর্কের অভিযোগ দিয়ে তাকে স্কুল থেকেও বহিষ্কার করা হয়, যে কারণে সব জায়গায় তার বদনামি এক এক করে শুরু হতে থাকে। এরপরই আমাদের 4 বছর পরের সিন দেখানো হয়, যেখানে স্যাংকে একটি টিভি শোতে ডাকা হয়েছিল কারণ সে গণিতে নোবেল পুরস্কার জিতেছিল। শো থেকে বের হওয়ার পর স্যাং এর বন্ধু তাকে একটি নোট দেয়, যেটা নোয়ের জন্য পাঠিয়েছিল। আসলে তারা স্যাং এর সাথে দেখা করতে চাচ্ছিল।
এদিকে স্যাং তখন একটি গবেষণা কেন্দ্রে বক্তৃতা দিতে যায়, যেখানে একটি মেয়ে তাকে একটি প্রশ্ন করে, যেটা শুনে স্যাং দৌড়ে মেয়েটির কাছে চলে আসে এবং তার মাথা থেকে টুপি খুলে ফেলে। কিন্তু তার মুখ দেখে সে তখন হতাশ হয়ে যায়, কারণ সে মনে করেছিল মেয়েটি আসলে ইয়ন। আসলে স্যাং 4 বছর ধরে ইয়নকে খুঁজছিল, কারণ সে ওই ঘটনার পর থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। ঠিক তখনই আমাদেরকে স্যাং এর 4 বছর আগে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে ইউনের ওপর অভিযোগ আসার পর তাকে পুলিশ তদন্তের জন্য জেলে পর্যন্ত নিয়ে যায়। এরপর স্যাং ইয়নের বাড়িতে গেলে সে তখন দেখতে পায় সেখানে তার জিনিসপত্রগুলো অগোছালো। তার জিনিসপত্রগুলো সব নিয়ে যাওয়া হচ্ছিল, কারণ সে সেখান থেকে কোথাও যেন চলে গিয়েছে। ঠিক ওই সময় তার সাথে জের দেখা হয়, যে তাকে বলে, তোমার কারণে ইয়নের সাথে এটা ঘটেছে, এই জন্য ইয়ন কখনো তোমার মুখ দেখবে না। তারপর স্যাং তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ইয়ন তার নম্বর বন্ধ করে দিয়েছিল। বর্তমানে স্যাং ইয়নের বাবার সাথে দেখা করতে হাসপাতালে চলে আসে, কারণ সে জানতো যে এই একটা মাত্র জায়গা যেখানে সে ইয়নের সাথে দেখা করতে পারবে। স্যাং আইনজিও ইয়নের সাথে বহুবার তার বাবার সাথে দেখা করতে চলে আসতো, কারণ তিনিও গণিতের অধ্যাপক ছিলেন, কিন্তু এখন তিনি অসুস্থ। বাবার সাথে দেখা করে স্যাং যখন পুলিশের জন্য প্রস্তুতি নেয়, ঠিক তখনই তার চোখে ইয়নকে পড়ে, যেটা দেখে স্যাং তখন ইয়নের কাছে চলে যায়। কিন্তু ইয়ন তখন রেগে বলে, আমি তোমাকে এখানে একদমই দেখতে চাই না, তুমি এখনই এখান থেকে চলে যাও। যেটা শুনে স্যাং মনে মনে খুব কষ্ট পেয়ে ওখান থেকে চলে যায়। পরদিন স্যাং নো এর কাছে তখনই চলে আসে, যিনি তখন তাকে তার স্কুল এবং শিক্ষকের চাকরি অফার করে। স্যাং এতে তখন রাজি হয়ে যায়, যাতে সে জানতে পারে 4 বছর আগে ইয়নের সাথে যা ঘটেছিল তার পেছনে কে ছিল। পরদিন যখন স্যাং গণিত শিক্ষক হিসেবে স্কুলে আসে, তখন রেন তো বড় অবাক হয়ে যায়। এরপর স্যাং এর ক্লাসের প্রথম দিনে সে মেয়েকে তার চোখে পড়ে, যে গবেষণা কেন্দ্রে তার সাথে কথা বলেছিল। তখন ওই মেয়ের কাছ থেকে একটি গণিত বই দেখে স্যাং হতবাক হয়, কারণ এটাই সে বই ছিল যে স্কুলে ইয়ন তাকে দিয়েছিল। এরপর ক্লাসের পর স্যাং তাকে ডেকে এনে ইয়ন সম্পর্কে, কিন্তু জয় নামের এই মেয়েটি তাকে কিছুই বলে না। এরপর সে ইয়নকে মেসেজ করে, আর এখানে আমরা জানতে পারি আসলে সে ইয়নের ছাত্রী ছিল, কিন্তু ইয়ন তাকে এটা গোপন রাখার জন্য বলেছিল। অন্যদিকে নূর অফিসে তখন চলে আসে, তখন সে নূকে বলে, আমরা 4 বছর আগে দুজনে যা করেছি যদি এখন তা জানাজানি হয়ে যায় তাহলে আমাদের কি হবে। যেটা শুনে তখন নূ স্যাং এর উপর নজর রাখার জন্য বলে। অপরদিকে ইয়ন লাইব্রেরিতে যখন বই দেখছিল, ঠিক তখন সে সময় হঠাৎ করে কেউ তার পিছনে চলে আসে, যেটা আসলে স্যাং ছিল। ঠিক তখনই লাইব্রেরির আলো নিভে যায় এবং দরজা লক করে দেওয়া হয়, কারণ লাইব্রেরির সময় শেষ হয়ে গিয়েছিল। যেটা দেখে স্যাং তখন কাউকে কল করে লাইব্রেরির দরজা খোলার জন্য বলে, কিন্তু এর কিছুক্ষণ পর দরজা খোলা হলে তখন ইয়ন এখান থেকে চলে যায়। পরদিন স্যাং ইয়নকে কল করে তার সাথে দেখা করতে বলে, যেটা শুনে ইয়ন স্যাং এর সাথে দেখা করে আর বলে, তুমি আমার সাথে আর যোগাযোগ রাখার চেষ্টা করবে না, এটা বলে ইয়ন এরপর এখান থেকে চলে যায়। কিন্তু স্যাং তাকে থামায়, যেটা দেখে তখন ইয়ন রেগে তাকে বলে, তোমার আমাকে দেখে অত ভালোই লাগছে, কিন্তু আমার তা লাগছে না, তাই আমার পথে আর আসবে না তুমি। আর এখানে আজকে এই ড্রামাটির প্রথম পর্বটি শেষ হয়ে যায়। স্যাং এর ভালোবাসাকে ইয়ং অ্যাকসেপ্ট করে নিবে এই মিথ্যা অভিযোগ 4 বছর আগে ইয়ংকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, আর এর পেছনে কে কে ছিল সেটি আমরা জানতে পারবো এর পরের পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।